দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানে বেনজির আহমেদ, তার স্ত্রী ও ৩ মেয়ের নামে এখন পর্যন্ত ৬২১ বিঘা জমির খোঁজ পাওয়া গেছে, যার ৫৯৮ বিঘা গোপালগঞ্জ সদর উপজেলায় ও মাদারীপুরের রাজৈর উপজেলায়। ওই এলাকায় গ্রামগুলো হিন্দু অধ্যুষিত। এসব জমির প্রায় সবই ছিল হিন্দু সম্প্রদায়ের। তারা বলছেন, জমি বিক্রি ছাড়া তাদের কোনো উপায় ছিল না। ভয় দেখিয়ে জোর করে এবং নানা কৌশলে তাদের কাছ থেকে জমিগুলো কেনা হয়েছে। বেনজির সেখানে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক নামে একটি রিসোর্ট করেছেন। আর এই রিসোর্টের নির্মাণ কাজের তদারক কাজে নিয়োগ করেছিলেন পুলিশ ও র্যাবের কিছু সদস্যদের। এমনকি তাদের দিয়ে তরমুজ চাষ সহ কৃষিকাজও করানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। এদিকে জমি বিক্রেতা ২৭টি পরিবার বলেছেন, তারা জমি বিক্রি করতে চাননি, বাধ্য করা হয়েছে। তাদের ভয় দেখিয়েছেন পুলিশের পরিদর্শক তৈমুর ইসলাম। এর আগে দুর্নীতির অভিযোগে ২০২১ সালের মার্চে তৈমুরের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছিল দুদক, যদিও ওই মামলাটিতে এখনও অভিযোগপত্র দাখিল করা হয়নি। এছাড়া বেনজির আহমেদের পরিবারের রিসোর্টের সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা না থাকলেও সেখানে কাজ করতেন র্যাব ও পুলিশের কিছু সদস্য। তার মধ্যে সবচেয়ে বেশি সময় দায়িত্ব পালন করেছেন এসআই বাচ্চু মিয়া ও শাহজালাল। তবে দুদক এখন পর্যন্ত বেনজির পরিবারের ৬২১ বিঘা জমি, ১৯টি কোম্পানির শেয়ার, গুলশানে ৪টি ফ্ল্যাট, ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৩৩টি ব্যাংক হিসাব এবং ৩টি বিও হিসাব খুঁজে পেয়েছে। এতে আদালতের আদেশে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে। এদিকে দুদক সম্পদের অনুসন্ধান শুরুর পর বেনজির আহমেদ জনসম্মুখে আসছেন না। পুলিশের একটি সূত্র বলছে, বেনজির আহমেদ সপরিবারে সিঙ্গাপুর চলে গেছেন। IBTV USA, New York।